জুম্মা মোবারক, জুম্মা মোবারক, জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম। হাইয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। আজকে শুক্রবার দিন, সকাল সকাল না, প্রায় 10টা বাজে উঠেছি। কারণ শুক্রবার দিন দেরি করে ওঠার এখন অভ্যাসটা আমার বোনে আমার খারাপ করে দিয়ে গেছে। সকালে উঠতে মন চায় না। তো যাই হোক, উঠে অনেক খিদা লাগছিল, আম কাটছি, তারপর হচ্ছে কাঁঠাল বেশি, আলু আর মুরগির মাংস যখন 5টা বাজে উঠছিলাম নামাজ পড়ার জন্য, তখনই ভিজিয়ে রাখছিলাম। ততক্ষণে খুলে গেছে। তো এইগুলো হচ্ছে রান্না করবো, এক তরকারি রান্না করবো। কারণ আমাদের ঘরে অনেক জিনিস ফালানো যায়, তো অপচয় করলে আমার খুব কষ্ট লাগে। শুধু শুধু ঘরে রাগারাগি করি, তো রাগারাগি করার লাভ আছে। তো আমি ভাবলাম সারাদিন কীভাবে দিনটা কাটায় বা কীভাবে শুরু হচ্ছে সেটা একটু শেয়ার করি, ভালো লাগবে। আসলে দুশ্চিন্তা করার থেকে কিছু যারা নিজের স্বার্থের কথা ভাবে, পরের কথা ভাবে না, তাদের কথা ভাবার থেকে যদি এগুলা করি বা আপনাদের সাথে শেয়ার করি, মনটা হালকা হবে। তো যাই হোক, আমি মুরগি মাংস কষানো করে, তো আমার কষানো মাংসটা আছে না, আমার ভালো লাগে। আর আমার খুব খিদা লাগছিলো, খালি পেটে আম খাবো, তার জন্য এখান থেকে মাংস তুলে নিলাম। যেহেতু আমি খাবো, তার জন্য ভালোভাবে কষাইছি। তো রান্না করে গোসল করে চলে গেলাম। আর আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কারণ এই যে জায়গাটা যাচ্ছে এটার কবরস্থানের সাইড দিয়ে বাসার উপরে যাওয়া হয়, আর ওই পাশ দিয়ে পানি উঠে। আর মসজিদটা এখন মনে ঘুরে দেখাতে পারবো, ওটা বৃষ্টির আবহাওয়া ছিল, তো হুজুরে খুতবা বলতেছিল, তো আমি মিস করতে চাই না, তাড়াতাড়ি চলে গেছি। আর শুক্রবার দিন মানুষ চলে আসছিলো, তার জন্য আর পুরো মসজিদ দেখাতে পারি না। ইনশাল্লাহ একদিন দেখাবো। কার কার দেখার ইচ্ছা আছে মসজিদটা কমেন্টে জানিয়ে দেবেন। আর এই সাইডটা শুধু পুরুষের, আর মহিলাদেরটা দেখাতে পাইনি ভিতরের দিক দিয়ে, চতুর্দিক দিয়ে ক্যামেরা ছিল, তো তাতে কোনো সমস্যা ছিল না, বৃষ্টি ফোঁটা পড়তেছিল। তো হুজুরের খুতবা মিস করতে চাই না, দিকে তাতেই চলে গেছি। নামাজ পড়ে বের হয়ে যখন দেখবো বাবা এসি ছিল, এসির শব্দতে, ফ্যানের শব্দতে কিচ্ছু বোঝা যায় না। বাইরে গিয়ে দিয়ে বৃষ্টির পানি টলতেছে। আর মাশাআল্লাহ, মসজিদটা অনেক বড় এরিয়া নিয়ে, খুব ভালো হয়েছে। বাসা থেকে মসজিদটা দেখা যায় কবরস্থানের সাথে। ভাবিনি কখন এখানে মসজিদ হবে, আল্লাহ চাইলে সবই হয়। তো বৃষ্টি পড়তেছিল, তো তাড়াতাড়ি করে চলে আসছি, কারণ বসে থাকার মতো সময় নেই, বাসায় এসে কাজ করতে হবে। আর ঘর থুয়ে আমার কোনো জায়গায় ভালো লাগে না। আমি এরকম একটা জিনিস যেখানে থেকে সেখানে মায়া ছাড়তে পারি না। আর অন্য জায়গায় গেলে আমার ঘুমিয়ে আসে না, মানে আমাকে কি মন দিয়ে তৈরি করছেন জানি না। লাস্টে হচ্ছে যে এমনি মাথা ব্যথা বাঁচি না, তার জন্য যদি আবার পানি পড়লে মাথা দেখা করে, তার জন্য যাই নামাজটা দিয়েছি। তো এই যে বাসায় এসে একটু শুয়েছিলাম, ঘুম আসে না, মাথার যন্ত্রণা ভালোই লাগে না। তাই ভাবলাম শুয়ে থাকলে তো হবে না, সন্ধ্যা পর বাজার করতে হবে, আর একটু মাথা ব্যথা ওষুধ নিয়ে আসি। তাই বের হয়ে গেলাম। নিজের টাকার জিনিস যদি হাত দিয়ে বেছে না নিয়ে আসি, ওনাদের হাতে ছাড়া ভালো না। উপরেও ভালো দেয়, ভিতরে নষ্ট দেয়। আমি বলেই নি আমি বেছে নেব সব জিনিস নেওয়ার আগে। তো যাই হোক, আমার শুক্রবারের দিনটা এভাবে